রব্বুল আলামিন বলতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে খুবই মিষ্টি ভাষায় খুবই আদর করে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লোকমান ডাক দিয়েছেন খুবই মিষ্টি ভাষায়, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। লোকমান হাকিম বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তুমি যদি সামান্য সরিষার পরিমাণ, সরিষার সামান্যতম অল্প পরিমাণ ভালো আমল করো অথবা মন্দ আমল করো, ফাতাকুন ফি সাখরা, আর যদি সেটা পাথর খণ্ডের ভিতরে প্রবেশ করো, যদিও পাথর খণ্ডের ভিতরে প্রবেশ করা যায় না। আল্লাহ তাআলা বলতেছেন, লোকমান হাকিম বলতেছেন, ও প্রিয় সন্তান, তুমি যদি সামান্য সরিষার তম পরিমাণ ভালো আমল করো অথবা মন্দ আমল করো, আর যদি সেটা পাথরের ভিতরে ঢুকা যায় না, কিন্তু সেই পাথরের ভিতরে ঢুকেও যদি করো, অথবা আসমান সমূহ ভেদ করে সাত আসমানের উপরে উঠে করো, অথবা জমিনের তলদেশে গিয়ে পাপ অথবা পুণ্য করো। আমার আল্লাহ তাআলা সবকিছুই কিন্তু দেখেন, সবকিছুই জানেন, সবকিছুই তিনি হিসাব নিবেন। ও প্রিয় বৎস, সবকিছু হিসাব নেওয়ার পর কাল কিয়ামতের দিন তোমাকেও কিন্তু হিসাবগুলো দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম দেখেন সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, ও প্রিয় বৎস, তুমি দুনিয়ার মধ্যে যাই করো না করো, যদি সরিষার দানা পরিমাণ নেক আমল করো অথবা তুমি মন্দ আমল করো, সেটা যদি তুমি পাথরের ভিতরে ঢুকে করো, যদিও পাথরের ভিতরে ঢুকা যায় না, যদিও ঢুকা যাইতো, যদি পাথরের ভিতরে ঢুকা যাইতো, আর সেখানে যদি গিয়ে সামান্যতম পরিমাণ ভালো অথবা মন্দ আমল করো, অথবা যদি আসমান সমূহ ভেদ করে সাত আসমানের উপরে গিয়ে তুমি ভালো অথবা মন্দ আমল করো, আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, অথবা জমিনের তলদেশে গিয়ে যদি ভালো অথবা মন্দ আমল হোক, সেটা সরিষার দানা পরিমাণ ছোট, যদি তাই করো, তাহলে দুনিয়ার কেউ জানুক না জানুক, একমাত্র আল্লাহ তাআলা তিনি কিন্তু জেনে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম কি উপদেশ দিচ্ছেন সন্তানকে, তৃতীয় নম্বর উপদেশ সম্পর্কে জানিয়ে দিয়েছেন, সন্তানকে আল্লাহর ভয় সম্পর্কে জানিয়ে দিয়েছেন। বলছে যে, সন্তান, তুমি যেটাই করবা, দুনিয়ার মধ্যে কেউ দেখুক না দেখুক, কেউ জানুক না জানুক, দুনিয়ার সকলের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু একমাত্র রব, তোমার রব, আমার রব আল্লাহ তাআলার চোখ কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। হোক তুমি পাথরের ভিতরে গিয়ে করো, হোক তুমি আসমান সমূহের উপরে দিয়ে যদি করতে পারো করো, যদিও তুমি মাটির তলদেশে গিয়ে করো, কেউ জানুক না জানুক, আমার রব, তোমার রব একমাত্র আল্লাহ, যিনি জানবেন, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, তারপরে তিনি জানবেন বিষয়টা এমন নয়, সেটা যে আবার তোমাকেও জানিয়ে দিবেন, সেটা যে আবার আপনাকে আমাকেও জানিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, সেই সময়টা কোন সময়? সেই সময়টা হচ্ছে কিয়ামতের পর, হাসরের সময়, যখন আল্লাহ তাআলা হিসাব নিবেন, হিসাবের সময়, তখন আল্লাহ তাআলা আপনার আমার হিসাব কিন্তু পাই টু পাই নিবেন। আমরা দুনিয়ার মধ্যে কি করেছি না করেছি, ভালো আমল করেছি, ভালো সেটা উঠে যাবে, মন্দ আমল করেছি সেটাও উঠে যাবে, আর কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা পাই টু পাই আপনার আমার কিন্তু হিসাব নেবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নুকিশাল হিসাবা ওয়া উযিবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যার হিসাব চেয়ে বসবে, তার কোনো উপায় সেই দিন থাকবে না। এজন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে একটি দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ
আমাকে তুমি বিনা হিসেবে জান্নাত দিও। সাহাবায়ে কেরাম তো বললেন, ওগো নবী, হাসিবনি হিসাবান ইয়াসিরা। হিসাবান ইয়াসিরা আবার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যার হিসাব চেয়ে তার কতই না কষ্ট, তার কতই না কণ্ঠ কাঁপিয়ে হবে, সে কি হিসাব দিবে সে নিজেই কিনারা পাবে না। এজন্যই তোমরা দোয়া করো, আল্লাহ আমাকে আপনি হিসাব না দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিও। যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষগুলো সকল মানুষ একত্রিত হয়ে যাবে, তখন মানুষগুলো বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য মানুষগুলো পেরেশান হয়ে যাবে। কিয়ামতের দিন মানুষের আধ হাত মাথার উপর এক বিগত পরিমাণ উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন। মানুষগুলো ইয়া নাফসি বলে যখন কাঁদবে, ইয়া নাফসি বলে যখন মানুষ কাঁদবে, মানুষের চোখের পানি ঘামের পানি দিয়ে মানুষের কারোবা হাঁটু পরিমাণ পানি হয়ে যাবে, কারোবা কোমর পরিমাণ পানি হয়ে যাবে, কেউ বা ওই ঘরমাক্ত শরীরে ওই পানির মধ্যে সাঁতার কাটবে। মানুষের এই মদকগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে সেই দিন মানুষ হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে, শুধু হিসাব হয় না, হিসাব হয় না, কিয়ামতের মাঠ এত কঠিন হবে, এত কঠিন হবে। মানুষগুলো তখন অনিষ্ট অবস্থায় হয়ে, অতিষ্ঠ অবস্থায় হয়ে সেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, ইয়া আদমু আনতা আবুনা ফাশফা' লানা। ও আমাদের প্রিয় বাবা, ও আদম, আপনি তো আমাদের সকলের পিতা, মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আমরা যেন আর এই কষ্টের মধ্যে থাকতে পারতেছি না। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন বিচার কার্যক্রম অতি দ্রুতই শুরু হয়ে যায়। এখনো বিচার শুরুই হয় নাই, এর আগে মানুষগুলো এত কণ্ঠকাঠিন্য, এত পেরেশান অবস্থায় দৌড়াবে, ঘরমাক্ত অবস্থায় দৌড়াবে। মানুষগুলো প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া আদমু আনতা আবুনা ফাশফা' লানা। ওগো বাবা আদম, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন না যেন বিচার কার্যক্রম অতি দ্রুত শুরু হয়ে যায়। আমাদের কষ্ট আর সইছে না, হাজার হাজার বছর আমরা এই কষ্টের মধ্যে নিপতিত হচ্ছি, মেহেরবানি করে আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও আমার বৎস, ও দুনিয়ার মানুষ, এখানে আমি আদমের কোনো হাত নাই। আজকে আমি এতটাই পেরেশান, আমি আল্লাহ তাআলার কাছে কোনো সুপারিশ করার ক্ষমতা আমি আল্লাহ তাআলার কাছে রাখি না। আল্লাহ তাআলা তো আজকে কাহ্হার রূপ ধারণ করেছে, আমি আদম, আমিও আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করার মতো এরকম ভাবে সাহস পাচ্ছি না। সুবহানাল্লাহ। তখন মানুষগুলো এমন ভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, অন্য নবীর কাছে চলে যাও। তখন মানুষগুলো আবার দল বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা, মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্যক্রম শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও দুনিয়ার মানুষ, অন্য সকল নবীর কাছে দৌড়াইয়া লাভ নাই। আজকে যিনি মাত্র একমাত্র আল্লাহর সামনে সুপারিশ করতে পারে তিনি অন্য কেউ নয়, শের জামানার আখির জামানার পয়গম্বর তোমার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন নবীর কাছে গিয়ে, আমার আপনার প্রিয় নবীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, ও আমাদের প্রিয় নবী, ও আমাদের আখির পয়গম্বর, মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে বলুন না আল্লাহ তাআলা যেন আমাদের হিসাবের কার্যক্রম শুরু করে দেয়। ও আমাদের প্রিয় নবী, আমাদেরকে বলুন না আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিসাবের কার্যক্রম শুরু করে দেয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মতের মায়া, উম্মতের দয়ার সাগর নিয়ে বসে আছেন। সকল মানুষগুলো বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আইরে আমার কি হবে, আমার কি হবে, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া পাগল করা হয়ে যাবে। সেই কঠিন ময়দানে কেউ কাউকে চিনবে না। সূরা আবাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমা ইযিন আনুইয়্যা।
সেই দিন কেউ কাউকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, মাতা তার সন্তানকে চিনবে না, পিতা মাতা তার সন্তানকে দেখে পালাবে, সন্তান পিতা মাতাকে দেখে পালাবে। এমন অবস্থা হবে কেউ কাউকে চিনবে না, ভাই তার বোনকে দেখে পালাবে, বোন তার ভাইকে দেখে পালাবে, সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বানি। দুনিয়ার মধ্যে কত সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর, সেই স্বামী স্ত্রী পর্যন্ত একে অপরকে দেখে পালিয়ে যাবে। কেউ কাউকে চিনবে না, কেউ কারোর জন্য সুপারিশ করবে না, একে অপরের জন্য কিছুই করতে পারবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। মানুষগুলো যখন এমন ভাবে পাগলের মতো ঘরমাক্ত হয়ে দৌড়াদৌড়ি করবে, এমন সময় আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাবে একটি আওয়াজ শুধু হবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আমার প্রিয় রব, ও আমার আল্লাহ, আমার উম্মতের আজকে কি হবে, আমার উম্মতের আজকে কি হবে, আমার উম্মতের আজকে কি হবে। সকল মানুষ যখন গিয়ে সেই নবীর কাছে গিয়ে বলবে, ও আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য শাফাত করুন, ফাশফা লানা। তখন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কাঁদবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার প্রিয় হাবিব, দুনিয়ার মধ্যে বড়ই কষ্ট করেছেন, দুনিয়ার মধ্যে কতই কষ্ট না করেছেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন, কাফের বেঈমানদের কারণে রক্ত ঝরিয়েছেন। ও আমার প্রিয় হাবিব, দুনিয়ার মধ্যে কষ্ট করেছেন, অনেক কষ্ট দিয়েছি। আজকে আখিরাতের ময়দান, হাসরের ময়দানে আপনার উম্মতের সামনে আপনাকে বেইজ্জতি করব না, আপনার উম্মতেরা পেরেশান হয়ে আপনার কাছে এসেছে। ও প্রিয় হাবিব, মাথা উঠান, মাথা উঠান, ফাশফা লানা। ও প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতের জন্য শাফাত করতে দেখেন, তালতুতা ওয়াসফাতু শাফা। আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতদের জন্য শাফাত করতে থাকেন, আর যার জন্য শাফাত করবেন আমি আল্লাহ তাআলা বিনা হিসেবে তাকে জান্নাতের ভাগীদারি করে আপনার সঙ্গে জান্নাত থাকার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমরা সকলেই সেই নবীর অনুগত করার দরকার আছে নাকি নাই? সেই নবীর প্রতি অনুগত স্বীকার করতে চাইলে রাসূল বলেছেন যে আমার সুন্নত অনুসরণ করবে, যে আমি রাসূলকে যেন ভালোবাসলো, আর আমি রাসূলকে যে ভালোবাসবে সেই জন্য আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নতকে যে ভালোবাসবে সে আমি নবীর সাথে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হলো, আর আমাকে যে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। আমার ভাইরা, নবীকে ভালোবাসি, মুখে দাড়ি নাই, নবীকে ভালোবাসি, এক ওয়াক্ত নামাজ পড়ি না, ফজরের সময় নাক টেনে ঘুমাই, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর কোনো সুন্নত আমাদের মধ্যে নাই। ওজনে কম দেই, ভেজাল দেই, প্রতিনিয়ত মিথ্যা কথা বলি, প্রতিনিয়ত আরেকজনকে ঠকাতে ব্যস্ত হয়ে যায়, প্রতিনিয়ত অন্য ভাইকে কষ্ট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। বলেন তো ভাই আমার, এগুলোকে আমার রাসূলের সুন্নাত নবী ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে যদি তোমরা সেইভাবে অনুসরণ করতে পারো, ফাত্তাবিউনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এমন অনুসরণকে ফাত্তাবিউন বলা হয়েছে, সামনের দিক দিয়ে একটি লোক হাঁটতেছে, তার পা যেই জায়গায় পড়ে সেই লোকটা যেভাবে মাজা দোলায়, সেভাবে হাত দোলায়, যেভাবে হাঁটা চলাফেরা করে, পিছন দিকে ঠিক একই রকম ভাবে হাঁটা চলা করে, মাজা দুলিয়ে, হাত দুলিয়ে একই রকম ভাবে কপি করার চলাকে ফাত্তাবিউনি তথা এমন অনুসরণ বুঝিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি ওরকম অনুসরণ করতে পারো বন্ধু, ওইরকম ভাবে যদি ভালোবাসতে পারো, মনের মধ্যে ওইরকম ভাবে যে স্থান দিয়ে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওইরকম ভাবে অনুসরণ করতে পারো, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সে আরশ আজিমের ছায়ার তলে আপনাকে আমাকে জায়গা করে দিবেন। আমাদের কোনো টেনশন থাকবে না, আমাদের কোনো পেরেশান থাকবে না। রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের ভাগীদারি করে দেবেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীওয়ালা কাজ এবং রাসূলের দেখানো পথে আল্লাহর বিধিবিধানগুলো শক্তমতে ধারণ করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামিতার পথ বেছে নেওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।